প্রবল বর্ষণে শহরের নিম্ন অঞ্চলগুলি প্লাবিত। হাওড়া নদীর জল দুই কুল প্লাবিত করে নদী সংলগ্ন বিভিন্ন জনবসতি প্লাবিত করে তুলছে। সোমবার গভীর রাত থেকে নদীর জল বাড়তে শুরু করে নদীর জল বৃদ্ধি পাওয়ায় আগরতলা পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ড এলাকায় কলেজ টিলার, প্রফেসর কলোনি, টাউন প্রতাপগড়ের রামঠাকুরপল্লী, ত্রিনাথ কলোনি, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সুরেন্দ্রপল্লী, রামকৃষ্ণপল্লী প্রভৃতি নিচু এলাকায় মানুষের বাড়িঘরে জল প্রবেশ করতে শুরু করে। জলস্তর বৃদ্ধি পেতে থাকলে রাতে বেশ কিছু লোকজন বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেন। হাওড়া নদী লাগোয়া প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সুরেন্দ্রপল্লী এলাকায় হাওড়া নদী এবং বঙ্কেশ্বর ছড়ার জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে তোলে। রাত থেকে মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে অন্যত্র চলে যান। মঙ্গলবার সকালেও নদীর জল বাড়তে থাকায় সুরেন্দ্রপল্লী এলাকায় জনগণের মধ্যে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক পড়ে। এদিন সুরেন্দ্রপল্লী এলাকায় এক যুবক জানান, চারিদিক জলে জলময়, ঘরে জল প্রবেশ করায় রান্নাবান্না বন্ধ, মূল সড়ক পথ জলমগ্ন হয়ে পড়ায় চলাফেরাও করা যাচ্ছে না। চরম অব্যবস্থার মধ্যে রয়েছেন বলে জানান তিনি। জলের জন্য আমরা যাইতে পারতেছি না, বাড়ি ঘর জল একদম, আমরা ঘরের মধ্যে জল, জলের জন্য আমরা কোনো কিছু করতে পারছি, রান্না খাওয়া বদ্ধ সব। তারপরে আর কি কোন সময় থেকে বাড়তেছে জলটা? এটা ভোর 5টার থেকে বাড়তেছে, বাট গাড়ি টাড়ি ডিব্বা গেছে সব। আমার বাইক ওই ব্রিজের উপরে এনে রাখছি। কোন জায়গাটা? এটা হলো মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপল্লী ঘুষপাড়া। এদিকে একদিকে অতি বর্ষণ এবং অন্যদিকে হাওড়া নদীর জলে আগরতলা পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ড এলাকায় প্রফেসর কলোনি, টাউন প্রতাপগড়, রামঠাকুর আশ্রম সংলগ্ন রামঠাকুরপল্লী এবং ত্রিনাথ কলোনি জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট জলমগ্ন এলাকা পরিদর্শনে ছুটে যান কর্পোরেটর অঞ্জনা দাস। এদিন তিনি জানান, 31 নম্বর ওয়ার্ড এলাকার মহাত্মা গান্ধী স্কুল এবং রামঠাকুর গার্লস স্কুলে দুটি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। দুর্গত মানুষজনদের এই ত্রাণ শিবিরগুলোতে নিয়ে আসা হচ্ছে। ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য পানীয় জল থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কর্পোরেটর অঞ্জনা দাস আরও জানান, রাতেও যদি মানুষজন থাকতে চান তবে তাদের জন্য ব্যবস্থা করা হবে। এটা নয় বনমালীপুরের 31 নং ওয়ার্ড। এই 31 নং ওয়ার্ডের মধ্যে যে জলের সমস্যা হয়েছে, এটা হচ্ছে আমাদের বাঁধের পাড়। এটাতে এখানে 3টা বুথ পড়ে আমাদের, আর আরেকটা আছে প্রফেসর পাড়া, আদর্শ কলোনি। সব জায়গাতেই এবার প্রচণ্ড জল, তাই আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছি যে আমাদের এখানে 2টো শিবির করা হয়েছে, সবাই যেন সেই শিবিরে চলে যায়। আমাদের এখানে সুব্যবস্থা আছে। আমরা বাড়ি বাড়ি ঘুরে দেখছি যে কোনো বাড়িতে কোনো বয়স্ক লোক বা ছোট ছোট বাচ্চা যাতে কোনো বিপদে না থাকে, তার জন্য আমরা সবাই ওয়ার্ড থেকে এবং আমার সঙ্গে আমার ওয়ার্ডের সমস্ত ছেলেরা বেরিয়েছে। আমরা সবাইকেই সতর্কবাণী জারি করছি যে আপনারা সবাই মিলে শিবিরে চলে যান। এটাই ওদের কাছে আমাদের অনুরোধ। কী কী ব্যবস্থা রয়েছে বাড়িঘরে খাবার পৌঁছে যাওয়ার জন্য শিবিরে? হ্যাঁ, আমাদের শিবিরেও টিফিনের ব্যবস্থা আছে, দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, তারপরে রাত্রে যদি ওরা থাকে রাত্রেও খাওয়ার ব্যবস্থা থাকবে। কোন কোন জায়গাতে শিবির খোলা হয়েছে? আমাদের এখানে 2টো শিবির হয়েছে। একটা হয়েছে রামঠাকুর গার্লস স্কুলে, আর একটা হয়েছে মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে। 2টো শিবিরের মাধ্যমে আমরা পরিষেবা দিচ্ছি মানুষকে। জানা গেছে, অতি বর্ষণের ফলে রাজধানী অন্যান্য নিম্ন অঞ্চলগুলিতেও জল ঢুকে পড়েছে। এতে অনেক মানুষজন জলবন্দী হয়ে পড়েছেন। দুর্গত জনগণদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।